Hello everyone. So first of all, let me set a context of the video. তো আমি হচ্ছে প্রায় 4 মাস মতো আগে আমার প্রথম যে রিঅ্যাক্ট প্রজেক্ট বানিয়েছিলাম সেইখানে আমি রিডাক্স সেট করতে যাই খুব বেশি প্রবলেম খাইছি এবং এই জিনিসটা আমি 4 মাস পরে এসে যখন আমি আমার কোড দেখছি তখন বেশ মজাদার লাগছে। জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো ওয়েট নোট হচ্ছে আমার প্রথম প্রজেক্টটা ছিল। এটা হচ্ছে মেইনলি একটা প্ল্যাটফর্ম যেখানে এসে আর্টিকেল বা ব্লগ টাইপ কিছু পোস্ট করা যাবে এবং সেটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির উপরে বেস করে টাইনি এমসি ড্যাশবোর্ডের উপর বেস করে সেগুলো হচ্ছে পোস্ট করা যায়। তো এবং হচ্ছে মেইনলি অল পোস্ট একটা পেজ এবং মাই পোস্ট একটা পেজ। অল পোস্টে এসে সব পোস্টগুলো হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ দেখা যাবে এবং মাই পোস্টে এসে ইউজার তার নিজের পোস্টগুলো পাবলিক এবং প্রাইভেটের উপর বেস করে দেখতে পারবে এবং লগ ইন লগ আউট, জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট। এখন আমি যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে রিডাক্স সেট আপ করতে যাই আই ওয়াজ গেটিং সো মাচ এরর। আমি পরবর্তীতে যাই কনটেক্সট স্টোর দিয়ে জিনিসগুলো করা ট্রাই করছি। তো আমি ইউজারের পুরো লগ ইন লগ আউটের প্রসিডিউরটা করছিলাম রিডাক্স দিয়ে, কিন্তু পোস্টগুলো ফেচ করার ক্ষেত্রে মাই পোস্ট অ্যান্ড ফেচ অল পোস্ট এগুলো করছি কনটেক্সট স্টোর দিয়ে। আর ব্যাকএন্ড হিসাবে আমি একটু বলে রাখি, ব্যাকএন্ড হিসাবে আমি তখন হচ্ছে চাই নাই যে রিঅ্যাক্টের উপরে ব্যাকএন্ড হিসাবে হচ্ছে কোনো আবার প্যারা নিতে। সো ব্যাকএন্ড হিসাবে আমি অ্যাপরাইট ইউজ করছি। সো অ্যাপরাইট থেকে যারা ইউজ করছেন বুঝবেন যে অ্যাপরাইটের ব্যাকএন্ডের যে সার্ভিসটা আছে ওটা আমি নিয়েছিলাম। এখন কনটেক্সট স্টোরে আমি যেটা করছি যে যখন আমি পোস্টগুলো ফেচ করতেছি তখন আমি এই যে ইউজ এফেক্ট দিয়ে পোস্টগুলো যখন ফেস করতেছি তখন সেই ক্ষেত্রে আমি ইউজারকে ডিপেন্ডেন্সি হিসেবে দিছি। এখন এই ইউজার আপডেট হলে আমার পোস্টগুলো আপডেট হবে, কিন্তু আমি ইউজারকে গেট করতেছি অ্যাপরাইট থেকে, বাট যখন আমি লগ ইন করতেছিলাম তখন আমি আপডেট করতেছি আমার রিডাক্স স্টোরকে, কিন্তু আমি আবার এইটা এক্সপেক্ট করতেছি যে আমার পোস্টগুলো ইউজারের সাপেক্ষে হবে যেটা আমার আবার আছে অ্যাপরাইটে। সো এই যে ইনকনসিস্টেন্সি, এই জিনিসটার জন্য অনেক বেশি ল্যাগিংস এবং অনেক বেশি প্রবলেম ফেস করতেছিলাম। হোম পেজে এসে লগ ইন করার পরে হোম পেজ আপডেট হয় না, মাই পোস্টে এসে নতুন ইউজার যখন লগ ইন করতেছে তখন আগের ইউজারের ইয়েগুলো থাকতেছে। সো এই জিনিসগুলো হচ্ছে ফেস করছি। তখন প্রবলেমটা আমি তখন সর্ট আউট করতে পারি নাই, তখন অমনি রেখে চলে গেছি। এখন এসে আমি এই লাইনটা দেখছি, এখন আসার পরে এইখানে এটাকে রিডাক্স স্টোর থেকে নিছি, নেওয়ার পরে জাস্ট এটুক চেঞ্জ করছি অ্যান্ড এভরিথিং সর্টেড আউট।